বিনা তেলে চলবে প্রাইভেট কার, সক্ষম না থাকায় নিজেই এই আজব কার আবিষ্কার করে সারা দেশকে তাক লাগিয়ে দিয়েছেন যশোরের একজন কৃষক। ওয়াও, প্রিয় দর্শক, মনে হলো যেন একেবারে মার্সিডিজ বা বিএমডব্লিউ থেকে নামলাম। কি মনে করে তৈরি করলেন? বিষয়টা হচ্ছে একটা প্রাইভেট করা কার কেনার শখ বা চড়ার শখ, কিন্তু আসলে সামর্থ্য নাই, যার কারণে নিজেই এই গাড়িটা নিজের উদ্যোগেই তৈরি করলাম। মানে কিসের তৈরি এটা? এটা প্লেন শিট আর অ্যাঙ্গেল ট্যাঙ্গেল দিয়ে যেভাবে তৈরি করা হয় সেভাবে নিজেই তৈরি করেছি। দুটো সামনের সিট আর পিছনে দুটো সিট, মোট চারটে সিট। চারটে সিট। এই পাশে যদি আমরা একটু আসি, এই যে গ্লাসগুলো, এই গ্লাসগুলো আপনি কি দিয়ে তৈরি করছেন? এ থাই গ্লাস দিয়ে তৈরি। থাই গ্লাস? জি। ওয়াও দর্শক, থাই গ্লাস দিয়ে কিন্তু প্রাইভেটের গ্লাস কিন্তু উনি তৈরি করেছেন। সুন্দর, এগুলো কিন্তু মুভ করা যাবে, তাই তো? আর এইটা এই পাশে প্লেন শিট। হ্যাঁ, প্লেন শিট। ওয়াও, এখানে দেখা যাচ্ছে এর ভিতরে কিন্তু দুজন মানুষ ইজি বসতে পারবে। এখানে যে চাকাগুলো দেখতে পাচ্ছি, চাকা, এই চাকাগুলো আসলে এই গাড়ির না তো? না, আসলে এই গাড়ির জন্য কোনো কিছুই তৈরি হয়নি। আমি ইচ্ছা মতো, আমার পছন্দ মতো আমি জিনিসপাতি কিনে এটা তৈরি করি। ভাই, আপনার নিজের তৈরি গাড়ি চালাইতে মানে ফিলটা কেমন বলেন? হ্যাঁ, খুব মজা। কি তেলে চলবে এটা? এটা তেলে না ভাই, এটা ব্যাটারিতে, কারেন্টে চার্জ দিতে হয়। ব্যাটারিতে চলবে। ওয়াও দর্শক, বিনা তেলে কিন্তু অ্যাকচুয়ালি প্রাইভেট চলবে। আর এখানে চার্জ দিলে মানে কতটুকু সময় যাবে এটা? আমার একবার চার্জ দিলে 60 কিলোমিটার যায়। 60 কিলোমিটার? জি। মানে এটা আপনি দেখছেন? হ্যাঁ, আমি যখন চিন্তা করছি বা তৈরি করছি তখন অনেকেই অনেক রকম পাগলের প্রলোভ বলিয়েছে যে কি খেলনা ছেলেপেলের মতো এইসব করতেছিস। তা আমি কারোর কথা শুনিনি, আমি সেইভাবে আমার মতো আমি তৈরি করতেছিলাম। তৈরি করে নিজেই এখন চালাচ্ছেন? নিজে এখন আর এলাকার লোকজন দেখছে যে ও গাড়িতে চলছে? এখন সবাই ভালো বলতেছে। আচ্ছা, এর ভিতরে যে ইঞ্জিনটা আছে, হ্যাঁ, এই ইঞ্জিনটা এটা মোটর, এটা মিশুক গাড়ির মোটর। মিশুক গাড়ির মোটর। আর ব্যাটারি দিয়ে ওই মোটরটা চালানো হয়। তো আপনি এই গাড়িটা নিয়ে যখন রাস্তায় উঠবেন তখন আপনার মানে পুলিশ প্রশাসন কোনো ঝামেলা করে না? পুলিশ প্রশাসন কোনো ঝামেলা করেনি, তবে আমার বিশ্বাস যে ঝামেলা করবে না, কারণ এটা তো পরিবেশ বান্ধব গাড়ি। তা ওই প্রাইভেট না এটা সুন্দর? এইটা সুন্দর বেশি? কেন এত সুন্দর লাগে কেন এটা চড়তে? কারণ আব্বুর বানানোটা। আব্বুর বানানো? তাই? ওয়াও, ট্যালেন্ট। মানে মিটার সিস্টেম কি? হ্যাঁ, মিটার। মানে মিটার কত কিলো যাবে, কত গতিতে যাবে এটা দেখার জন্য আপনি সর্বোচ্চ এই গাড়িটা কত মিটার মতো আপনি তুলছেন? 45 স্পিড। 45 স্পিড এই গাড়িতে তুলছেন আপনি? হ্যাঁ। আচ্ছা, ব্রেকিং সিস্টেমটা কেমন? পাই ব্রেক। আপনার হাইড্রোলিক আছে নাকি? হাইড্রোলিক না, ওই প্রাইভেটের যেভাবে ব্রেক হয় এটাও সেইভাবে। একেবারে প্রাইভেটে যা যা আছে এর ভিতরে পাইতে আছে? প্রাইভেটের অ্যাক্সেলেটর আছে, আমারও অ্যাক্সেলেটর আছে, ব্রেক আছে, শুধুমাত্র এটা অটো। আচ্ছা, এই যে এর ভিতরে দেখতে পাচ্ছি, দর্শক এখানে যদি আসা হয়, এটা খুলে এটা ঘুরে ছোটখাটো মালপাতি রাখার জায়গা। আপনি যে এত সুন্দর গাড়িটা তৈরি করলেন, জি। আপনার এখানে খরচ এসেছে কেমন? আমার এটা খরচ আসছে 2 লাখ টাকার মতো। মানে আর কি খরচ আছে? হ্যাঁ, আনুষঙ্গিক আরো খরচ আছে, এখনো ফুল কালার চেঞ্জ করতে হবে। কতদিন লাগছে তৈরি করতে? এটা আমার 3 মাস সময় লাগছে। তো আপনার এই গাড়িটা দেখে যদি কেউ ক্রয় করতে চায় আপনার কাছ থেকে বা অর্ডার দেয়, আপনি কি সেক্ষেত্রে তাদেরকে দিতে পারবেন? হ্যাঁ, আমার কাছে কেউ অর্ডার দিলে আমি তৈরি করে দিতে পারবো। আমার নাম্বারে যোগাযোগ করবে, বা মনিরামপুর, আমার বাড়ি মনিরামপুর থানা, নিহালপুর গ্রাম, কালীবাড়ি বাজার, 01779788244। কেমন লাগে তোমার গাড়িতে চড়তে? ভালো। কেমন ভালো? খুব ভালো। খুব ভালো। আচ্ছা, এই গাড়িটা কে তৈরি করছে? আব্বু। আব্বু যখন এই গাড়িটা তৈরি করছিল হ্যাঁ। তখন তুমি আব্বুর হেল্প করতে? হ্যাঁ, কিভাবে হেল্প করতে? আব্বুর যতটাই তো আগে দিতাম। এটা ওটা আগে দিতে? হ্যাঁ। আম্মু ভাইয়া সবাইকে নিয়ে আব্বু চালায়? হ্যাঁ। নানি বাড়ি যাও তো গাড়িতে? হ্যাঁ।